সাবস্ক্রাইব করুন শামিম ব্লগস এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের 19তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো হেডার এবং ফুটার নিয়ে। তো গত পর্বের ভিডিওগুলো যারা দেখেননি, ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। এবং গত পর্ব নিয়ে কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো হেডার এবং ফুটার সেকশনটা অনেক একটা বড় একটা সেকশন, এটা নিয়ে কথা বলতে গেলে বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে। যেহেতু বেসিক কোর্স চলছে তাই বেসিক নিয়ে আপনাদেরকে দেখাবো। যখন অ্যাডভান্স লেভেলের কোর্স শুরু হবে তখন আপনাদেরকে হেডার এবং ফুটার সেকশনের অ্যাডভান্স যে টিপসগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে যখন আপনি হেডারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিছু ডিফল্ট কিছু টেমপ্লেট আপনারা এখানে দেখতে পারবেন। সেই টেমপ্লেটগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। তো প্রথমে আপনাদেরকে আমি একটা ফাঁকা টেমপ্লেট আছে সেটা নিয়ে কথা বলি। এখানে ক্লিক করার পর দেখেন এখানে হেডার একটা অপশন দিয়ে একটা টান চলে আসছে, র্যাক চলে আসছে, এবং নিচের দিকে দেখেন ফুটার অপশন দিয়ে নিচে কিছু একটা জায়গা বক্স আলাদা হয়ে গেছে। তো এখানে আপনি বিভিন্ন ধরনের লেখা লিখতে পারবেন, বিভিন্ন ধরনের লেখা আপনি এখানে চাইলে লিখতে পারবেন। এখানে চাইলে ডিজাইন করতে পারবেন, এখানে আপনি শেপ দিতে পারবেন, এখানে ছবি অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের আপনি যে কাজগুলো এখানে করতে পারেন এই কাজগুলো সেম একই এখানে করতে পারেন। তো কিছু কিছু কাজ আমি দেখাই তাহলে সহজে বুঝতে পারবেন। এখানে তো আপনার যে টেমপ্লেটগুলো আছে, ধরেন এই টেমপ্লেট যদি আমি ইউজ করি, এখানে ক্লিক করলাম, দেখেন এই টেমপ্লেটে চলে আসছে, একটা শেপ চলে আসছে। এখানে যদি নামটা চেঞ্জ করি আমি শামিম ব্লগস, এখানে চাইলে বড় ছোট করতে পারবেন। এখানে চাইলে বড় ছোট করতে পারবেন, এখান থেকে আপনার মন মতো আপনি সাজাতে পারবেন। এটাকে যদি আপনি এটা দিয়ে রাখেন তাহলে আপনি এটাকে নড়াতে পারবেন, এখন মন মতো নড়াতে পারবেন। এরপরে যে ফুটার অপশনটা আছে, ফুটারও চাইলে আপনি কিছু দিতে পারেন, এরকম টেমপ্লেট দিতে পারেন বা এই ধরনের একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। আমি ফুটারে চলে যাই, দেখেন এই ফুটারে ডাবল ক্লিক করেন, দেখেন এটা আপনি চলে আসছে এখান থেকে আপনি এটাকে এভাবে ইউজ করতে পারেন। এখানে আসার পর দেখেন পরবর্তীতে আছে পেজ নাম্বার। পেজ নাম্বার একটা আলাদা একটা অপশন আপনাদের করব, আমি আলাদা একটা ভিডিও করব, এই জন্য শুধু পেজ নাম্বারটা এখানে দেখাচ্ছি না। তো হেডার ফুটার তো প্রথমে বুঝলেন যে হেডার এবং ফুটার কিভাবে অ্যাড করবেন। তো এইভাবে আপনি এখানে চাইলে আপনার যে টাইম এন্ড ডেট আছে সেটা অ্যাড করতে পারেন। এখানে ক্লিক করার পর দেখেন যে বিভিন্ন ফরম্যাট চলে আসছে, আপনি যে ফরম্যাট দিতে চান সেটা ক্লিক করে এখানে দেখেন আপডেট অটোমেটিকলি, এটা যদি টিক চিহ্ন দিয়ে রাখেন পরবর্তীতে যখন আপনি ডকুমেন্টটা কাস্টমাইজ করবেন তখন টাইমে যে ডেটটা আছে সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। আর যদি সেটা না চান তাহলে টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, না দিয়ে ওকে দিয়ে দেবেন। দেখেন এটা অ্যাড হয়ে গেছে। এটাকে চাইলে আপনি বিভিন্ন জায়গায় বসাতে পারেন। এখানে হোমে যাওয়ার পর বিভিন্ন মাঝে বা এক সাইডে এভাবে দিতে পারেন, অথবা স্পেস বা ইন্টার ব্যাক চেপে আপনি ধরেন স্পেস বা ট্যাব চেপেও আপনার জায়গা মতো আপনি কি করতে পারেন, এই যে অপশনটা সেটা বসাতে পারেন। এটাকে চাইলেও আপনার মন মতো জায়গায় আপনি বসাতে পারেন। এর পরবর্তীতে ডকুমেন্ট ইনফো, এখান থেকে আপনি অথর দিতে পারেন। যে অথর বলতে যে আপনার যে যে ডকুমেন্ট নামটা সেটা অটোমেটিক চলে আসলে, যেহেতু আমার শামিম ব্লগস লেখা ওটা অটোমেটিক চলে আসছে, এটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। এর পরিবর্তে যেটা আছে ফাইলের নেম কি থাকবে সেই নামটাও এখানে আপনি দিতে পারেন। যে ফাইলটা থাকবে সেই ফাইলের নামটা যদি আপনি দিয়ে রাখেন তাহলে ফাইলটা আপনার খুঁজে পেতে বা বুঝতে সহজ হবে। এরপরে যে অপশনটা আছে ফাইল পাথ, এখান থেকেও ফাইল পাথ বলতে ফাইলের নামই বোঝায়, যে কোনো ধরনের নাম আপনি যে সহজে বোঝার জন্য নাম দিয়ে রাখতে পারেন। এরপরে আসছে ডকুমেন্ট টেবিল, এখান থেকে টেবিল চলে আসছে, দেখেন এই টেবিলটাও আপনি আপনার যে নাম আছে সেই নাম অনুযায়ী কাজে লাগাতে পারেন। তো ডকুমেন্ট ইনফোর যে কাজটা মূলত এই চারটা কাজ মূলত একই, অথর, ফাইল নেম, ফাইল পাথ, একই কাজ আপনি যে কোনো একটা আপনি চাইলে বসিয়ে নিতে পারেন। এখান থেকে আমি এটা কেটে দিলাম। এরপরে আসছে ডকুমেন্ট প্রপার্টি, এখান থেকে সিমিলার কাজ আপনি এখানে অ্যাড করতে পারেন। কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, ইমেল, আপনি যদি কোম্পানি অ্যাড্রেস অ্যাড করতে চান এখানে দেখেন কোম্পানি অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। এরপরে যদি আপনি এখান থেকে ইমেল অ্যাড করতে চান এখানে ইমেল অ্যাড করতে পারবেন, আপনার যে কোনো ধরনের ইমেল আপনি অ্যাড করতে পারবেন এখানে। এভাবে আপনি আপনার ফাইলকে সুন্দর করতে পারেন। এরপর আরও বিভিন্ন এখানে দেওয়া আছে ম্যানেজ কিওয়ার্ড, এগুলো চাইলে ফোন নম্বর, কোম্পানি ফোন নাম্বার, এগুলো আপনি বসায় আপনার যে ডকুমেন্টের হেডার আছে সেই হেডারটা আপনি সুন্দরভাবে সাজাতে পারেন। তারপরে কুইক পার্টসটা সেম একই, এখানে যে আপনার নাম আছে, যে নামটা আমার দেওয়া ছিল আগে সেই নামটা এখানে বসে যাবে। সিমিলার কাজ আপনার যে ডকুমেন্টের যে ইনফো চাই সেই ইনফোর একই কাজ এখানে আপনি করতে পারেন। দুইটার সিমিলার কাজ, তেমন একটা পার্থক্য এখানে নাই।
তো এর পরবর্তী যেটা আসে পিকচার, এটা হলো আসল কাজ। পিকচার এখানে আপনি কিভাবে অ্যাড করবেন, পিকচার যদি অ্যাড করতে চান তাহলে পিকচারে ক্লিক করবেন, ক্লিক করলে যে জায়গায় আপনি পিকচার রাখছেন কম্পিউটারে সেখানে চলে যাবে, এখান থেকে একটি পিকচার আপনি অ্যাড করে দিবেন। তো পিকচার অ্যাড করে দেওয়ার পর দেখেন আমার হেডারটা কিন্তু বড় হয়ে গেছে অনেক, কারণ পিকচারটা আমার বড়, আমি পিকচারটা ছোট করবো, এই জন্য লেআউট থেকে আমি একটা অপশন সিলেক্ট করে নিলাম যে পিকচারটা আমার সবার উপরে থাকবে। এখন দেখেন হেডারটা উপরে চলে গেছে। এখন যদি আমি এটা ছোট করে দিই তাহলে এটা আমার হেডারের ভিতরে চলে গেছে, যেখানে হেডারের ভিতরে সেটা চলে গেছে। এখন আপনি চাইলে এই পিকচারকে কাস্টমাইজ করতে পারেন। এই পিকচার নিয়ে তো আমি আলাদা একটা ভিডিও করছি, সেই ভিডিও চাইলে দেখে আসতে পারেন। এখন দেখেন এইটা আমার ভিতরে চলে গেছে। তো এইভাবে আপনার এই হেডারটা থাকবে ডকুমেন্টে, সেটা কাস্টমাইজ করতে পারেন। এরপরে অনলাইন পিকচার, সেম একই জিনিস। এই পিকচারটা শুধু আপনি অফলাইন থেকে আনবেন এবং এটা শুধু অনলাইন থেকে আনবেন, আর সেম একই কাজ। পিকচার সম্পর্কে তো আমি অন্য ভিডিও দিয়েছি। তো এখানে দেখেন এরপরে যে অপশনটা আসছে গো হেডার, জিনিসটা হাইড হয়ে আছে এবং গো টু ফুটার এটা কি হয়েছে, লাইট হয়ে আসছে। এটার কারণ হচ্ছে যখন এটা এখন আমি ফুটার হেডারে আছি, এই জন্য এই হেডারটা হাইড হয়ে আছে। যখন আমি এটা ক্লিক করব দেখেন এটা আমার কার্সরটা হেডারে চলে গেছে। এখন এই হেডারটা অপশনটা হাইড হয়ে গেছে, গো টু হেডার গো টু ফুটার যেটা এটা হাইড হয়ে আছে এবং হেডারটা লাইট হয়ে আছে। এভাবে আপনি আবার ফুটারে চলে যেতে পারেন, এভাবে আপনি সহজে কাস্টমাইজ করতে পারেন। এরপরে প্রিভিয়াস এবং নেক্সট, এটা হলো যদি একাধিক ডকুমেন্ট একাধিক পেজ থাকে তাহলে নেক্সট দিয়ে আপনি পরবর্তী যে হেডার আছে পরবর্তী পেজে সেখানে চলে যাবেন। প্রিভিয়াস দিয়ে আগের কোনো পেজ থাকলে সেই পেজে যে হেডার আছে সেই হেডারে সরাসরি আপনি চলে যেতে পারবেন। এখানে একটা অপশন পরবর্তী দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন্ট পেজ, শর্ট টেক্সট ডকুমেন্ট। এটা হচ্ছে আপনি যদি এখানে টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে প্রথম যে পেজ থাকবে এই পেজের যে হেডারটা থাকবে এটা শুধু যে কোনো ডিফারেন্ট আপনি পিকচার বা আলাদা কোনো পিকচার আলাদা বসাতে পারবেন। কিন্তু পরবর্তীতে যতগুলো আপনি ধরেন এখানে আমি এখানে কয়েকটা পেজ নিয়ে নিচ্ছি, দুটো পেজ নিয়ে নিলাম, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। এই দেখেন এই যে আমি যে এখানে হেডারটা দিয়েছিলাম এই হেডারটা কিন্তু ফার্স্ট পেজে নাই, সেকেন্ড পেজে আছে, এটা আবার লাস্ট পেজেও যাবে যখন যতগুলো পেজ দেবেন। এই দেখেন যতগুলো পেজ দিবেন সবগুলোতে এই হেডারটা অটোমেটিক থাকবে এবং ফুটারও অটোমেটিক থাকবে যদি আপনি এই অপশনটা সিলেক্ট করে রাখেন। আর যদি এটা উঠিয়ে দেন তাহলে দেখবেন প্রত্যেকটা পেজেই হেডার এবং ফুটার সেম ফুটার, হেডার যেটা থাকবে সেম হেডার প্রত্যেকটা পেজে থাকবে, ফুটার যেটা থাকবে প্রত্যেকটা পেজে সেম আপনার ফুটার থাকবে। আর যদি এটা দিয়ে রাখেন শুধু প্রথমটা আপনি ডিফারেন্ট বসাতে পারবেন আর প্রত্যেকগুলা সেম একই থাকবে। এরপরে যে একটা আছে ডিফারেন্ট অড এবং ইভেন্ট পেজ, এটা হলো জোড় এবং বেজোড় নিয়ে কাজ করবে। জোড় হলো বেজোড় হলো 1, 3, 5 এই সংখ্যাগুলো সে হিসাব করবে। আমি আগে ডকুমেন্টে একটি পিকচার অ্যাড করে রাখছিলাম, এই জন্য এটা চলে আসছে, এটা সিলেক্ট করার সাথে সাথে। এটা ধরেন 3 নাম্বার বেজোড় পেজে আছে, এগুলো জোড় পেজে আছে। যতগুলো বেজোড় সংখ্যা থাকবে প্রত্যেকটা বেজোড় পেজে সেম এই ফুটার এবং এই হেডার ইউজ হবে। এবং যতগুলো জোড় পেজ আছে 2, 4, 6 জোড় পেজে আপনার এই যে হেডারটা আছে এই হেডারটাই শো করবে এখানে। এই হলো এগুলোর কাজ। এরপরে এখানে দেখেন শো ডকুমেন্ট টেক্সট, এটার কাজ হলো আমি পেজগুলো কমিয়ে নিচ্ছি বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এখানে আমি কিছু লেখা লিখলাম, লেখার পর ডাবল ক্লিক করে আবার হেডারে চলে গেলাম। এখন দেখেন যখন আমি এই শো ডকুমেন্ট ট্যাক্সে আনচেক করব তখন দেখেন ডকুমেন্টের ট্যাক্সগুলো উঠে গেছে। আর যখন আমি টিক চিহ্ন দিয়ে রাখবো সেই জন্য আমার ডকুমেন্টের লেখাগুলো চলে আসছে। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কিভাবে রাখতে চান সেটা কাজ করবে। এর পরবর্তীতে হেডার ফ্রম টপ, ফুটার ফ্রম বটম, এটা হলো সাইজ। আপনার যে হেডার এবং ফুটারের সাইজটা কতটুকু হবে সেটা নির্ধারণ করবে। ধরেন এটা যে একটু বাড়াই, দেখেন আমার হেডারের সাইজ কিন্তু বাড়ছে, যদি কমিয়ে দিই হেডারের সাইজ কিন্তু কমে যাচ্ছে। এবং সেম ফুটারে যখন আমি এটা বাড়াবো ফুটারটা দেখেন বাড়ছে কিন্তু, আর যখন আমি কমিয়ে দেবো তখন ফুটারটা সাইজটা কমে যাবে। এবার আপনি হেডার এবং ফুটারের সাইজ ইচ্ছা করে বাড়াতে কমাতে পারবেন। এর পরবর্তীতে ইনসার্ট অ্যালাইনমেন্ট ট্যাব, এটা হচ্ছে আমি একটু বড় করি, এটা হচ্ছে আপনি লেখাটা কোন দিক থেকে শুরু করবেন। লেফট থেকে শুরু করতে চাইলে এখান থেকে শুরু হবে, আর যদি সেন্টার থেকে শুরু করতে চান তাহলে সেন্টার থেকে শুরু হবে, আর যদি ক্লিক করে রাইট সাইড থেকে শুরু করতে চান রাইট সাইড থেকে লেখাটা শুরু হবে। এভাবে আপনার যে লেখাটা কিভাবে শুরু করতে চান এটাই মূলত এখান থেকে দেখিয়ে দেয়। এটা হলো আপনার যে লিডার যে থাকবে লিডারের অপশনগুলো এখান থেকে শো করবে। আপনি কিভাবে আপনার লাইনটা আপনি কিভাবে কাস্টমাইজ করতে চান সেটা আপনার পছন্দ অনুযায়ী সেটা নির্ভর করবে। তো এই ছিল হেডার এবং ফুটার সম্পর্কে একটা বেসিক ধারণা।
আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর যারা আমার মাইক্রোসফট ওয়ার্ডের সকল ভিডিও একসাথে দেখতে চান, ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে দেখে আসতে পারেন। তার আগে যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার এখানে একটি নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।